আজকে 13ই নভেম্বর এই দিনে আওয়ামী লীগ লকডাউন দিয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় দেওয়ার কথা ছিল এবং আমরা জনগণ প্রত্যাশা করেছিলাম আজকে সেই ফাঁসির রায়টা চলে আসবে, কিন্তু আদালত সেটা 17 তারিখে নিয়ে গিয়েছে। এই আন্তর্জাতিক আদালত যেটা হাসিনা নিজেই তৈরি করেছিল, যেখানে দেশের অনেক অনেক নিরীহ সাধারণ মানুষকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। তো আজকে আমরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছি। আমরা গতকাল রাতে ঢাকা কলেজ নীলক্ষেত সেখানে আমরা কর্মসূচি এবং অবস্থান পালন করেছি এবং আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ শাহবাগ নীলক্ষেতে আমরা অবস্থান নিয়েছিলাম। আজকে এই অবস্থান থেকে আমরা বলে দিতে চাই যে আপনারা যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ আছেন, গত 1 বছর আপনারা অনেক ভালো ছিলেন। আপনাদেরকে ঘর থেকে টেনে এনে নিয়ে আসা হয়নি। আপনাদের কোনো একটা নেতাকে মেরে জেলখানাতে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করানো হয়নি। আপনাদের একটি নেতাকেও এখন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলানো হয়নি। কিন্তু আপনাদের সেটা ভালো থাকাটা আপনাদের ভালো লাগছে না। আপনাদের পলাতক যেই ফ্যাসিস্ট হাসিনা, যে আপনাদের সবাইকে রেখে বিদেশে পালিয়ে গিয়েছে, শুধুমাত্র তার পরিবারের সদস্যদেরকে নিয়েই সে পালিয়ে গিয়েছে। আর দেশের কোনো নেতাকর্মীর কথা তারা চিন্তা করেনি। তার এমন স্বার্থপর নেত্রীর পিছনে আপনারা না থেকে এমন স্বার্থপর নেত্রীর কথা বাস্তবায়নের জন্য আপনারা নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিবেন না। আমরা আবারও আপনাদেরকে সাবধান করতে চাই, আপনাদেরকে নিয়েই আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু আপনারা যদি এভাবে জ্বালাও পোড়াও, বাসে আগুন দেন, তাহলে আমার দেশের জনগণ আপনাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছে সেটা তুলে নেবে। আপনাদের উপর আপনাদেরকে সেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি আবার হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমরা দেখেছি আপনারা ঘুমন্ত মায়ের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছেন, যে বাসে বসেছিল ঘুমন্ত শিশুর উপর আগুন জ্বালিয়ে দিয়েছেন। যদি এমন কর্মকাণ্ড করতে থাকেন, আপনাদেরকে আরেকবার সাবধান করে বলে দিতে চাই, যদি এরকম কর্মকাণ্ড করেন আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, আপনাদের পিঠের চামড়া থাকবে না। বাংলাদেশ থেকে যেভাবে ভারতে চলে গিয়েছেন, আপনাদেরকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে।